লাল চাল দিয়ে খিচুড়ি রান্না করার মজাটাই আলাদা। আমার হাজব্যান্ড আবার বাজারের থেকে লাল চাল কিনে নিয়ে এসেছিল, কারণ কি লাল চালের খিচুড়ি অন্যরকম স্বাদ। আমার বাবার বাড়িতে এগুলোকে আবার বয়রা চাল বলে, কারণ বয়রা চাল দিয়ে পিঠা বানান, খিচুড়ি রান্না করেন, খেতে কিন্তু অনেক ভালোই লাগে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। লাল চাল দিয়ে সবজি খিচুড়ি রান্না করলে সবচাইতে বেশি মজা হয়। তো গড়ায় আবার মোটামুটি কিছু সবজি হয়েছিল। এই সবজি আবার আমি সবকিছু একসাথে কাটা নিছি। সিম নিছি, গাজর নিছি, টমেটো নিছি, আলু নিছি, ঘরে যাই আসিল। সপ্তাহে একদিন, বিশেষ করে শুক্রবারের দিন, ছুটির দিন, পরিবারের সবাই একসাথে থাকে। এই দিন আবার গরুর গোস্ত, মুরগির গোস্ত, মানে এমন কিছু জিনিস তৈরি করে যেন সবাইকে নিয়ে একসাথে খাওয়া যায়। অন্যান্য দিন সবাই সবার কাজে দূরে থাকে, সবাই একসাথে খাওয়া হয় না। পরিবারকে নিয়ে একসাথে খাওয়ার আনন্দটাই কিন্তু আলাদা। আমি আবার সব ধরনের সবজি একসাথে কাইটা নিছি, সাথে আছে মটরশুঁটি নিছি, মুসুরির ডাল নিছি। আর চালটা আমি আধা ঘন্টা ভিজিয়ে রাখানে মোটামুটি চালগুলো ফুলা অনেক মোটো হয়ে গেছে। বেশিরভাগ খিচুড়ি রান্না করে চাল অনেকক্ষণ ভিজিয়ে রাখলে কিন্তু এই ধরনের খিচুড়িটা খেতে অনেক ভালো লাগে, কারণ তাড়াতাড়ি সিদ্ধ হয়। খিচুড়িটা কিন্তু অনেক সুন্দর করে জমে যায়। আর বিশেষ করে এগুলা যেহেতু কৃষকে করে, একটি হয়েছে যে বস্তার চাল, আর আরেকটি হয়েছে কি কৃষকে করুণা চাল, একটু পার্থক্য আছে। তো এইটি হচ্ছে কৃষকের চাল, এই কারণে একটু ভিজিয়ে রাখছে যে স্বাদ লাগার জন্য। তো এখানে আমি একটা ডেস্কে বসাই নিছি। এটা আমরা এখানে ডেস্কি কই, এরকম ডেস্কের মেয়েদের কিন্তু খিচুড়ি রান্না করলে লাড়তে লাড়তে ভালো, আর খিচুড়িটা অনেক সুন্দর হয়। এর জন্য আমি সব ধরনের আস্তা মশলা, পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে নিছি। এখন আমি ভালো করে নাইরা সেরা কিছুক্ষণ জাল করে নেওয়া নেই। এখন আমার আদা বাটা, রসুন বাটা একসাথে আমি দিয়ে দিছি খিচুড়ির পরিমাণে। যে কোনো জিনিস রান্না করলে মশলাটা তার পরিমাণ মতো দেওয়া লাগে, বেশি দিলেও ভালো লাগে না, কম দিলেও ভালো লাগে না। আর বেশিরভাগ খিচুড়ির মধ্যে একটু টমেটো দিলে কিন্তু খিচুড়িটা অনেক ভালো লাগে। এখানে আমি 2-3টা টমেটো কাটটা দিয়ে দিচ্ছি। আর যেহেতু এখানে সবজি খিচুড়ি, এই কারণে মরিচের গুঁড়ো দিতাম না, আমি নুন, হলুদ আর খিচুড়ির আলাদা মশলা দিয়ে দিছি, কারণ এগুলো হচ্ছে আমার নিজের হাতের বানানো খিচুড়ির মশলা। খিচুড়ির মশলা কিন্তু অনেক ভালো হয় যদি নিজের হাতে তৈরি করে, কারণ আমি সব ধরনের মশলা নিজের ঘরে আলাদা তৈরি করে নিয়ে অল্প অল্প করে করি। খিচুড়ি রান্না করার লাগে আমার যা যা মশলা দেওয়ার দরকার সব কিছু দিয়ে একসাথে ভালো করে আমি কষিয়ে নিছি। আমার যখন কষানো হয়ে গেছে, এখানে আমি চাল, ডাল যা আছে সব কিছু একসাথে এখানে দিয়ে দিছি। আমি ভালো করে কষাইয়ে নিছি। যখন পানিটা শুকিয়ে গেছে, এর মাঝে আমি কুসুম গরম পানি দিয়ে দিছি। যে পরিমাণে পানি দিছি একবারে সিদ্ধ হয়ে যাব, কারণ কি বারবার করে পানি দিলে আবার এই খিচুড়িটা ভালো লাগে না। একবারে পানিটা দিয়ে দিলে সিদ্ধ হয়ে যায়, যেহেতু এটা সিদ্ধ চালে, কারণ একটু সিদ্ধ হইতে একটু সময় লাগে। কিছুক্ষণ জাল করে নেয়াম, জাল করে নেওয়ার পর যখন সিদ্ধ হইব তখন কিছুক্ষণের জন্য আমি দমে রেখে দেম। আমার খিচুড়িটা রান্না হয়ে গেছে, দমও রেখে দিছে। রেখে দেওয়ার পরে কিন্তু আমার খিচুড়িটা অনেক সুন্দর করে সেট হয়ে গেছে। যেহেতু আমি গরুর মাংসর লোকে খিচুড়িটা খাই, আমি এই কারণে একটু হালকা পাতলা পাতলা রাখছি। একবারে শুকনো রাখলে আবার ভালো লাগে না, কারণ একজনের এক এক রকম পছন্দ। কিন্তু আমার পছন্দ হয়েছে যে খিচুড়িটা একটু পাতলা থাকবো, যেহেতু গোস্ত দিয়ে খাই। কোনো জিনিস তৈরি করলে সবাইকে নিয়ে খাইলে এটাও কিন্তু অনেক ভালো লাগে। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।